শীত এলে রং বেরঙের নাম না জানা অনেক রকম পাখিতে ভরে যায় আমাদের জলাশয়, হাওর, বিল ও পুকুর। আদর করে আমরা সেগুলোকে বলি অতিথি পাখি। ঝড়, বৃষ্টি, তুষারপাত সহ প্রকৃতির প্রতিকূলতা থেকে বাঁচতে তারা পাড়ি জমায় হাজার হাজার মাইল দূরে। পাখি বিশেষজ্ঞদের মতে ডিসেম্বর ও জানুয়ারি মাসে সবচেয়ে বেশি পাখি আসে বাংলাদেশে। একসময় ধারণা ছিল রাশিয়া ও সাইবেরিয়া থেকে অতিথি পাখি বাংলাদেশে আসে, কিন্তু এখন এর ভিন্ন মত পাওয়া যাচ্ছে। রাশিয়া ও সাইবেরিয়া থেকে এসব পাখি আসে বলে যে তথ্য প্রচলিত আছে সেটি ঠিক নয়, বরং পাখিগুলো আসে উত্তর মঙ্গোলিয়া, তিব্বতের একটি অংশ, চীনের কিছু অঞ্চল, রাশিয়া ও সাইবেরিয়া তুন্দ্রা অঞ্চল থেকে, অর্থাৎ উত্তর মেরু, ইউরোপ ও এশিয়ার কিছু এলাকায় এবং হিমালয় পর্বতমালার আশেপাশে এলাকা থেকে পাখিগুলো দীর্ঘ পথে পাড়ি দিয়ে ভারত ও বাংলাদেশে আসে। এই অতিথি পাখির আগমন 1980 সাল থেকে মিরপুর চিড়িয়াখানার হিজড়ে অতিথি পাখি দেখা মিলেছে। অতিথি পাখি দেখা মিলেছে নীলফামারীর নীলসাগর, নিজুম দ্বীপ, বরিশালের দুর্গাসাগর, সিরাজগঞ্জে হুড়া ও টাঙ্গর হাওর। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যতম স্থান। সমগ্র বিশ্বে বসতরত প্রায় 10,000 প্রজাতির পাখির মধ্যে 1,855 প্রজাতির পাখি পরিযায়ী, অর্থাৎ শতকরা 19 প্রজাতির পাখি সমগ্র বিশ্বের কোথাও না কোথাও পরিযায়ন করে। তার মধ্যে প্রায় 230 প্রজাতির পাখি পরিযায়ন করতে আসে বাংলাদেশে। দেশি এবং পরিযায়ন মিলিয়ে বাংলাদেশে বিচরণ করে প্রায় 600 প্রজাতির পাখি। সব ধরনের অতিথি পাখি দিন রাতে মিলিয়ে একটানা 6 থেকে 11 ঘন্টা উঠতে সক্ষম, যা সম্ভব নয় যান্ত্রিক যান উড়োজাহাজের পক্ষেও। একটা উড়োজাহাজকে 11 ঘন্টা হাওয়ায় ভেসে থাকতে হলে 1.5 থেকে 2 ঘন্টা বিরতি নিতে হয়। দেখা যায় শুধু হাঁসের গোত্রের পাখিরাই ঘন্টায় 80 কিলোমিটার বেগে উঠতে পারে। সারসদের ক্ষেত্রে দেখা যায় আবার ভিন্ন চিত্র। ওরা একটানা 6 ঘন্টা উড়ে প্রায় 200 কিলোমিটার পথে পাড়ি দিতে পারে। অপরদিকে ফ্লোবার গোত্রের পাখিরা একটানা উঠতে পারে 11 ঘন্টা, তাতে ওরা পাড়ি দিতে পারে 880 কিলোমিটার। আলাস্কা অঞ্চলে প্যাসিফিক গোল্ড ফ্লোবার নামে এক প্রজাতির পাখি বাস রয়েছে। এসব পাখি প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে হাওয়াই দ্বীপে শীত কাটাতে আসে। কিন্তু অতিথি পাখি কেন আসে? কারণ দেশের শীতের সময় জলাশয়গুলোতে পানি কমে যায়। সেই সময় কচি পাতা, শামুক, ঝিনুক সহ কিছু উপাদান এসব পাখির প্রিয় খাবার। সেই কারণেই জলাশয়গুলো হয়ে ওঠে তাদের খাবারের উপযোগী স্থান। পাখিগুলো যেখান থেকে আসে সেখানে শীতে বরফে সব ঢেকে যায়, খাদ্য সংকট তৈরি হয়। সেই কারণে বেঁচে থাকার একটি উপযোগী এলাকা খুঁজতে খুঁজতেই তারা এই অঞ্চলে আসে।